আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন সবাই। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক 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 শুভেচ্ছা। তো এই যে আমি ভিডিওটা আপনাদের জন্য করে রেখেছি, আমি নিউ ইয়ারের ফায়ারওয়ার্ক দেখার জন্য। আমাদের এখানে ক্যাসেল আছে একটা, সুইডেনের উপসালা শহরে। ওই ক্যাসেলটাতেই ফায়ারওয়ার্কটা মেইনলি হয়। তো আমরা এই যে চলে যাচ্ছি ওখানে, তো বাসা থেকে বের হয়ে দেখি যে অনেক বরফ পড়ে আছে। এই যে আমি রওনা দিয়ে দিয়েছি, সাথে আমার সাথে আরও 5 জন আমরা টোটাল, আমি, আমার হাজব্যান্ড, আর জুলিয়া আপু, নুসরাত আপু, আর হচ্ছে জুলিয়া আপুর হাজব্যান্ড। তো আমরা এই যে বাসের জন্য অপেক্ষা করছি এবং আরও অনেক মানুষ বাসের জন্য অপেক্ষা করছে। তো আমরা একটু লেটেই বের হয়েছি, আর আমরা কিছুক্ষণ আগেই বাসায় গিয়েছি, গিয়ে 2 ঘন্টা হবে। 2 ঘন্টা আগেও রাস্তায় এরকম কোনো স্নো ছিল না। তো একদম হঠাৎ করেই স্নো পড়া শুরু হয়েছে। 2 ঘন্টায় একদম রাস্তা দেখেন কি অবস্থা। সো এই যে আমরা অনেক কষ্টে হচ্ছে ওই জায়গাটাতে এসেছি, একদম পুলিশ বাস, এবং এই ফার্স্ট সুইডেনে আমি এত কনজেশন বা হচ্ছে এত মানুষ গাড়ি রাস্তায় আটকে আছে এবং পুলিশ এগুলো সব কিছু মেনটেন করার চেষ্টা করছে, এগুলো দেখলাম। তো ওইগুলো দেখতে দেখতেই আমাদের 12টা বেজে গেল। তো আমরা এখানেই চিৎকার চেঁচামেচি করছিলাম যে হ্যাপি নিউ ইয়ার, এবং সবাই তখনও যাচ্ছিল। আসলে স্নোর জন্য এগুলো সব কিছু ঝাপসা ঘোলাটে হয়ে আছে এবং কন্টিনিউয়াস, কিন্তু আমি যখন ভিডিও করছি এই যে এখন হ্যাপি নিউ ইয়ারের জন্য সবাই আমরা এবার থেকেই চিৎকার করলাম। আমরা আর ওই পর্যন্ত যেতেই পারিনি, আমরা যাব এখন। তো এই যে লাইটিং হচ্ছে, এগুলো সব কিছু স্নোর জন্য কেমন ঘোলাটে ঘোলাটে দেখা যাচ্ছে, যে দেখেন কন্টিনিউয়াস কিন্তু রাস্তাতে স্নো পড়েই যাচ্ছে। যাই হোক, আমরা এখন ওই পাশটাতে যাব। তো এই জায়গাটা হচ্ছে একটু উঁচু নিচু টাইপ, মানে ওই ক্যাসেলটা অনেক উঁচুতে, আর এই জায়গাটা যেতে হয় একটু উঁচু দিয়ে। তো আমরা এই যে এখন রাস্তাটা ক্রস করে যাব। তো ইন দ্য মেইন টাইম তো রাস্তায় তো পটকা যেহেতু ফুটছে, তো এই যে আমরা সেটাও এনজয় করছি। আর যেখান দিয়ে আমরা পটকা দেখছি সেখানেই আমরা ধরার চেষ্টা করছি। তো এই যে এখানে সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে, কারণ অলরেডি 12টা 1 তখন বেজেই গিয়েছে। তো আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে, এই জায়গাটা কিন্তু অনেক বড় এবং অনেক ঢালু উঁচু নিচু, কিন্তু এখানে সব জায়গাতে মানুষ ছিল। তো এই জিনিসটা আসলে দেখার মতো। ফায়ারওয়ার্ক তো দেখার মতো আছেই, সাথে এটাও আমার কাছে দেখার মতো লেগেছে। তো এই যে আমরা অলরেডি চলে এসেছি এখানে। তো এই যে আমি, আমার হাজব্যান্ড, আমরা একটু আমি বললাম একটু হাই দাও। তো আমরা এই জিনিসটা খুবই এনজয় করেছি। এত মানুষ, আমি একসাথে হাজার হাজার মানুষ হবে এখানে। তো ওই জায়গাটাতে আমি যেতে চেয়েছিলাম, কিন্তু হলো না। নেক্সট টাইম ইনশাল্লাহ, নেক্সট ইয়ার ইনশাল্লাহ যাব। তো এই যে দেখেন, এই জায়গাটা অন্ধকার ছিল কিন্তু একদম আলো মনে হচ্ছিল, সাদা হয়েছিল সব কিছু, কারণ ওই লাইটিং প্লাস নিচে বরফ, ওইটার একটা রিফ্লেকশনে সব সাদা, একদম মনে হচ্ছিল যেন মাত্র সন্ধ্যা হয়েছে। হয়তো আমার ফোনে এটা ভালো ওঠেনি। তো এটা আমার কাছে দেখার মতোই লেগেছে। তো এই যে চলেন আমরা একটু ফায়ারওয়ার্কটা এনজয় করি। ওরা যখন ফায়ারওয়ার্কটা করে তখন মানে একসাথে 25টা একদম ধুমধুম করে ফুটতেই থাকে। তো এই ভিউটা খুবই সুন্দর। তো ভাবলাম এটা একটু আপনাদের সাথে শেয়ার করি যে সুইডেনের কী অবস্থা। যে দেখেন এই জায়গাটা কিন্তু ঢালু, আমি একটু উপরে দাঁড়িয়ে আছি। তো এই যে খুবই সুন্দর লাগছে ভিউগুলো। তো আমরা পটকা ফোটানো শেষ করে এখন আমরা হচ্ছে ছবি তুললাম। ছবি তুলে আমরা আস্তে আস্তে বাসার দিকে রওনা দিব, যেহেতু অনেক মানুষ, গাড়িতে জায়গা হয়নি আমাদের। তো গাড়ি ফার্স্ট যে আমাদের লেট হয়েছে, এই জন্য যে আমরা যেটাতে আসতে চেয়েছিলাম আমরা আসতে পারিনি। এই যে আমরা একটু মজা করলাম আপুর সাথে। তো এরকম ছবি মজা টজা করে আমরা হচ্ছে এখন হেঁটে হেঁটেই রওনা দিব। দেখেন কত তুষার পড়ছে, হেঁটে হেঁটে রওনা দিব। তো এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো যেতে যেতে আমরা অনেক গল্প করলাম, অনেক মজা করলাম। আমি হচ্ছে স্নোতে পড়ে একটু গড়াগড়িও খেলাম। আমার কাছে খুবই ভালো লাগছিল এই সিচুয়েশনটা। আর এই যে এই সিনারিটা আমার অনেক পছন্দের, কারণ এটা আমার বাসার কাছেই। এটা আমি অনেক দিন ধরে ভিডিও করতে চাচ্ছি এই স্নোম্যানটা, কিন্তু আমি ভিডিও করতে পারছি না। তাই ভাবলাম আজকে যেহেতু হেঁটে এসেছি, আমি এটাকে আজকে ভিডিও করেই ছাড়বো। দেখেন কি সুন্দর। তো এখানে গিয়েও আমি একটু ছবি তুললাম, তুলে তারপরে হচ্ছে ফাইনালি আমরা বাসায় চলে এলাম। এই ছিল আজকের আমার ভিডিও, এবং লাস্টে আমরা যে কত মজা করেছি সেটার একটা ক্লিপ আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার যদি এরকম কোনো ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।